বিরতির পর স্বাগত। এখন খবর বিস্তারিত। প্রধানমন্ত্রী হওয়ার পর এই প্রথম দুদিনের বারাণসী সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার বারাণসী বিমানবন্দরে তাকে স্বাগত জানান উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব। এদিন লালপুরে তাঁত শিল্পীদের জন্য একটি বাণিজ্য কেন্দ্র উদ্বোধন করেন মোদী। দুদিনের বারাণসী সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী হওয়ার পর এই প্রথম নিজের কেন্দ্র বারাণসীতে এলেন প্রধানমন্ত্রী। শুক্রবার বারাণসী বিমানবন্দরে তাকে স্বাগত জানান উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব। এদিন লালপুরে তাঁত শিল্পীদের জন্য একটি বাণিজ্য কেন্দ্রের উদ্বোধন করে শিল্পের পক্ষে জোরালো সওয়াল করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, বস্ত্রশিল্পে দেশের দ্বিতীয় সর্বাধিক কর্মসংস্থান হয়। তিনি বলেন, সামগ্রিক উন্নয়নের জন্য দেশের পূর্বাংশের উন্নয়নের উপর গুরুত্ব দেন প্রধানমন্ত্রী। পূর্ব উত্তরপ্রদেশের 16টি জেলার রুগ্ন ব্যাংকগুলির পুনরুজ্জীবনের জন্য 2375,000 কোটি টাকা প্যাকেজ ঘোষণা করেছেন মোদী। এ প্রসঙ্গে দেশের পূর্বাঞ্চলের সমস্ত রুগ্ন ব্যাংকগুলিকেই পুনরুজ্জীবিত করার কথা বলেন তিনি। বারাণসীর প্রাচীন ঐতিহ্যের সঙ্গে আধুনিকতার মেলবন্ধনের উপর গুরুত্ব আরোপ করেন প্রধানমন্ত্রী। मुझे बनारस में से पार्लियामेंट का चुनाव लड़ने के लिए घोषित किया। उसके कुछ ही समय के बाद मुझे जानकारी मिली कि जयापुर में आग लगने के कारण 5 लोगों की मृत्यु हो गई और बहुत बड़ा हादसा हो गया। मैं बनारस लोकसभा क्षेत्र में किसी एक गांव का सबसे पहले मैंने नाम सुना तो जयापुर का सुना। এরপর হেলিকপ্টারে জয়পুর গ্রামে পৌঁছান প্রধানমন্ত্রী। সাংসদ আদর্শ গ্রাম যোজনার উন্নয়নের লক্ষ্যে বারাণসীর জয়পুর গ্রাম দত্তক নেন নরেন্দ্র মোদী। এই অনুষ্ঠানে কন্যা ভ্রূণ হত্যা বন্ধ করার আর্জি জানান। প্রধানমন্ত্রী বলেন, यही एक छोटा सा कारण है कि मेरा जयापुर से जुड़ने का एक सौभाग्य बन गया। बाकी जिन्होंने जितनी कथाएं चलाई ये सब गलत है, बेकार है। मैं खुद उन कथाओं को नहीं जानता हूं। अब कुछ लोगों ने लिखा कि प्रधानमंत्री ने गांव को गोद लिया है। इस सांसद आदर्श ग्राम योजना ऐसी है कि हकीकत में कोई सांसद गांव को गोद नहीं ले रहा है। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। সারা বিশ্বের সাথে শুক্রবার ত্রিপুরা রাজ্যে পালিত হলো 58তম নভেম্বর বিপ্লব দিবস। এই উপলক্ষে আগরতলা সিপিএম পার্টি অফিসের সামনে দলীয় পতাকা উত্তোলন করেন সিপিএম ত্রিপুরা রাজ্য সম্পাদক বিজন ধর। ছিলেন অন্যান্য নেতৃত্বরাও। সারা বিশ্বের সঙ্গে শুক্রবার ত্রিপুরা রাজ্যেও পালিত হল 58তম নভেম্বর বিপ্লব দিবস। এ উপলক্ষে এদিন সকালে আগরতলা সিপিআইএম পার্টি অফিসের সামনে দলীয় পতাকা উত্তোলন করেন সিপিআইএম দলের ত্রিপুরা রাজ্য সম্পাদক বিজন ধর। রাজ্য সম্পাদক ছাড়াও দলের অন্যান্য রাজ্য নেতৃবৃন্দ এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন। পতাকা উত্তোলন শেষে নেতৃবৃন্দ বামপন্থী আন্দোলনের পুরোধারদের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করেন। রাজধানীর পাশাপাশি রাজ্যের প্রায় প্রতিটি মহকুমাতেই এই দিনটি পালিত হয়েছে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। আবারও গণপিটুনিতে মৃত্যু হলো এক বাংলাদেশি চোরের। ঘটনা সোনামুড়া থানাধীন দুর্গাপুর এলাকায়। মৃত চোরের বাড়ি বাংলাদেশের বিবির বাজার এলাকায়। পরে দুদেশের সীমান্ত বাহিনী ও পুলিশের ফ্ল্যাগ মিটিং শেষে সন্ধ্যায় শ্রীমন্তপুর সীমান্ত দিয়ে তার দেহ হস্তান্তর করা হয়। আবারও গণপিটুনিতে মৃত্যু হলো এক বাংলাদেশি চোরের। ঘটনা সোনামুড়া থানাধীন দুর্গাপুর এলাকায়। ঘটনায় জানা যায়, এরশাদ মিয়া নামে বাংলাদেশের এক চোর দুর্গাপুর এলাকার দুটি অটো গাড়ি থেকে 5টি চাকা চুরি করে বৃহস্পতিবার রাতে। প্রথমবার সে 3টি চাকা চুরি করে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে রেখে আসে এবং বাকি চাকাগুলি নিতে পুনরায় আসে। এমন সময় এলাকার লোক তাকে হাতে নাতে ধরে ফেলে বলে দাবি এলাকাবাসীর। এলাকাবাসীরা প্রথমে তাকে গণধোলাই দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় সোনামুড়া থানার পুলিশ এবং তাকে উদ্ধার করে নিয়ে আসে সোনামুড়া হাসপাতালে। সেখানে শুক্রবার সকাল 9টা নাগাদ তার মৃত্যু হয়। উল্লেখ্য, মৃত চোর এরশাদ মিয়ার বাড়ি কুমিল্লার বিবির বাজার এলাকার অরণ্যপুর এলাকায়। তার বাবা মৃত আয়েত আলী। সে পেশায় বাংলাদেশের এক অটো চালক। পরে মৃতদেহ বাংলাদেশের হাতে হস্তান্তর করার লক্ষ্যে শ্রীমন্তপুর চেকপোস্টে এক ফ্ল্যাগ মিটিং হয় বিএসএফ ও বিজিবির মধ্যে। এতে উপস্থিত ছিলেন বিএসএফ শ্রীমন্তপুর ক্যাম্পের কোম্পানি কমান্ড্যান্ট আর কে মিশ্রা, সোনামুড়া থানার ওসি নারায়ণচন্দ্র সাহা, বাংলাদেশের কোতোয়ালি মডেল থানার ওসি সঞ্জিত দাস,
বিজিবি বাজার ক্যাম্পের কোম্পানি কমান্ড্যান্ট সুবেদার মেহবুব খান সহ দুদেশের সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানরা। মৃতদেহ হস্তান্তরকে কেন্দ্র করে প্রয়োজনীয় নথিপত্র আদান প্রদান শেষে সন্ধ্যা 8:30 নাগাদ তার দেহ তুলে দেওয়া হয় বাংলাদেশের হাতে। এ বিষয়ে সোনামুড়া থানার ওসি নারায়ণচন্দ্র সাহা জানান, দুর্গাপুর গ্রামে চুরি করতে এসে যে ছেলেটি ধরা পড়েছে তাকে বিএসএফ এবং বিডিআর এর মাধ্যমে তার পোস্টমর্টম হওয়ার পরে আমরা এখন তার কাছে কুমিল্লা সদর থানার যিনি এসছেন অফিসার, ওনার কাছে আমরা ডেড বডিটা হ্যান্ড ওভার করেছি। স্যার, এই চুরিটার পেছনে একটা জিনিসটা যে অরণ্যপুর ওর কাকা এসেছিল আর ওর এক ভাই এসেছিল। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। আবারও নিয়ে নিচ্ছে ছোট্ট বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন। সমাপ্তি দিনে উপস্থিত ছিলেন সাংসদ শঙ্কর প্রসাদ দত্ত, বিধায়ক বিজয়লক্ষ্মী সিনহা, সুদন দাস সহ অন্যান্যরা। সাঙ্গ হলো বড়লুতমায় 4 দিনব্যাপী মহারাজযাত্রা উৎসব ও মেলা। হাজার হাজার দর্শনার্থীদের সঙ্গমে উৎসবের শেষ দিন বড়লুতমার ত্রয়ী মণ্ডপে ছিল কানায় কানায় পরিপূর্ণ। বৃহস্পতিবার সকাল থেকে বিষ্ণুপ্রিয়া মণিপুরী সম্প্রদায়ের রাখাল নৃত্য দেখার জন্য ধর্মপ্রাণ মানুষের আবেগ লক্ষ্য করা যায়। ছোট বড় কমপক্ষে 100 জন রাখাল বালক কৃষ্ণ সাজে সজ্জিত হয়ে সারাদিনব্যাপী নৃত্য করে, আর সেই রাখাল নৃত্য দেখার জন্য ধর্মপ্রাণ মানুষের ভিড় জমে যায়। মৃদঙ্গ, করতাল, ঝুনঝুরি নিয়ে গানে ভাসে সমগ্র মেলা প্রাঙ্গণ। উল্লেখ্য, বিষ্ণুপ্রিয়া মণিপুরী সমাজে রাজ্যের বৃহত্তম রাসমেলা শুরু হয় 3রা নভেম্বর। বিধায়িকা বিজয়লক্ষ্মী সিনহার হাত ধরে 118তম রাসমেলার উদ্বোধন হয়। মূল মহারাজযাত্রা উৎসবের শেষ দিন মহারাজযাত্রা উৎসবের উদ্বোধন করেন সাংসদ শঙ্কর প্রসাদ দত্ত। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক সুধীর দাস, বিজয়লক্ষ্মী সিনহা, মণিপুরী সমাজের রাজ্য সম্পাদক ব্রজগোপাল সিনহা, রাজ কমিটির সম্পাদক প্রসেনজিৎ সিনহা প্রমুখ। ধন্যবাদ সূচক বক্তৃতা রাখেন উৎসব কমিটির সম্পাদক প্রসেনজিৎ সিনহা। মূল মহারাজযাত্রা উৎসবের উদ্বোধন করে মণিপুরী সমাজের কৃষ্টি সংস্কৃতি নিয়ে বক্তব্য রাখেন সাংসদ শঙ্কর প্রসাদ দত্ত। আজকে ষড়যন্ত্র আছে, চক্রান্ত আছে এটাকে ভাঙার জন্য, কিন্তু আমাদের এই ঐতিহ্যকে আমরা অনেক রক্তের বিনিময়ে ধরে রেখেছি, আমরা আগামী দিনে আরো ধরে রাখতে চাই। আমরা চাই এ রাজ্যের প্রতিটি জাতিগোষ্ঠীর মানুষের বিকাশ ঘটুক। প্রত্যেক জাতিগোষ্ঠী তার নিজস্ব কৃষ্টি, তার নিজস্ব সংস্কৃতির বিকাশ ঘটুক। এখানে সম্মানিত প্রাক্তন অধিকর্তা কিছু প্রস্তাব এখানে দিয়েছেন। উনি সুনির্দিষ্টভাবে লিখিতভাবে প্রস্তাবগুলো দিলে পর নিশ্চয়ই উনি আলোচনা করতে পারেন, আমরাও সরকারের সাথে আলোচনা করতে পারি, কেন্দ্রীয় সরকারের সাথে আলোচনা করা যেতে পারে। এই বিষয়গুলো সম্পর্কে রাজ্য সরকারের সাথে আলোচনা করা যেতে পারে, কেন্দ্রীয় সরকারের কাছে আলোচনা করা যেতে পারে। সেই সুযোগটা যেহেতু আমাদের আছে, আমি অনুরোধ করব সম্মানিত ব্রজমোহন সিনহাকে যে উনি ওনার যে প্রস্তাব এখানে রেখেছেন, মণিপুরী কৃষ্টি সংস্কৃতি আরো বেশি তা ফ্লারিশ করুক। বড়লুতমায় রাজ উৎসব উপলক্ষে সরকারি বেসরকারি মোট 200টি স্টল খোলা হয়। রাজ্য ও বহিরাজ্য থেকে দোকানিরা পসরা নিয়ে সাজিয়ে বসে। দোকানে দোকানে সারা রাতব্যাপী উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। আগামীর প্রত্যাশায় জিইয়ে রেখে শুক্রবার ভোরে সমাপ্তি ঘটে 118তম মহারাজযাত্রা উৎসব ও মেলার। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। শনিবার থেকে দুদিনের আদিকিব নামক রাজ্যভিত্তিক উপজাতি লোকসংস্কৃতি উৎসব শুরু হচ্ছে উদয়পুরের রাজস্বী প্রেক্ষাগৃহে। উৎসবের সূচনা করবেন রাজ্যের উপজাতি কল্যাণ মন্ত্রী অভ্র দেববর্মা। এক সাংবাদিক সম্মেলনে একথা জানান উদ্যোক্তারা। শনিবার থেকে দুদিনের আদিকিব নামক রাজ্যভিত্তিক উপজাতি লোকসংস্কৃতি উৎসব শুরু হচ্ছে উদয়পুর রাজস্বী প্রেক্ষাগৃহে। রাজ্যের 17টি উপজাতি জনগোষ্ঠীর শিল্পীরা অংশ নেবে তাতে। তাছাড়া আসামের বিহু নৃত্য এবং মণিপুরের পুংচেলাম নৃত্য অংশ নিচ্ছে উৎসবে। ত্রিপুরার উপজাতি অংশের মানুষদের সংস্কৃতিকে আরও বেশি করে জাতীয় ও আন্তর্জাতিক স্তরে পৌঁছে দেওয়ার জন্যই আদিকিব উৎসব বলে জানান ভারত সরকার সংস্কৃতি মন্ত্রকের অধীন পূর্বাঞ্চল সংস্কৃতি কেন্দ্রের প্রোগ্রাম অফিসার অভিজিৎ চ্যাটার্জি। পূর্বাঞ্চল সংস্কৃতি কেন্দ্রের ব্যবস্থাপনায় এবং ত্রিপুরা সরকার তথ্য সংস্কৃতি দপ্তরের সহায়তায় 8 ও 9 নভেম্বর দুদিনের আদিকিব উৎসবের নানান দিক তুলে ধরে শুক্রবার সাংবাদিক সম্মেলনে একথা বলেন তিনি। দুদিনের উৎসবে প্রায় 400 উপজাতি শিল্পী অংশ নেবে। 8ই নভেম্বর বেলা 3টায় আদিকিব উৎসবের সূচনা করবেন রাজ্যের উপজাতি কল্যাণমন্ত্রী অঘোর দেববর্মা।
অতিথি হিসেবে থাকবেন পর্যটন মন্ত্রী রতন ভৌমিক, গোমতী জেলার সভাধিপতি সুনীতি সাহা, বিধায়ক মাধব সাহা, রাজ্য সরকার তথ্য সংস্কৃতি দপ্তরের সচিব শান্তনু দাস, গোমতী জেলা শাসক সোনাল গোয়েল। সভানেত্রী হিসেবে থাকবেন উদয়পুর পুর পরিষদের চেয়ারপারসন মনিকা দাস। উৎসবের প্রথম দিন অর্থাৎ 8ই নভেম্বর রিয়াংদের হজাগেরি নৃত্য, নোয়াতিয়াদের নোয়াতিয়ার নৃত্য, কলইদের কলই সঙ্গীত, মুরাসিংদের মুরাসিং নৃত্য, রূপিনীদের রূপিনী নৃত্য, জমাতিয়াদের জমাতিয়া সঙ্গীত, ত্রিপুরীদের মামিতা নৃত্য, ডারলংদের চেরো নৃত্য, জমাতিয়াদের গরিয়া নৃত্য, ত্রিপুরীদের ফোক সঙ্গীত এবং বাঙালিদের লোকযাত্রা অনুষ্ঠিত হবে। তেমনি 9ই নভেম্বর থাকবে মলসমদের মলসম নৃত্য, মগ সম্প্রদায়ের সাংরাই নৃত্য, কলইদের গরিয়া নৃত্য ইত্যাদি। তাছাড়া বিভিন্ন উপজাতি গোষ্ঠীর শিল্পীদের পোশাক, বাদ্যযন্ত্র ইত্যাদি নিয়ে থাকবে প্রদর্শনী। 9ই নভেম্বর সকাল 11টায় রাজশ্রী প্রেক্ষাগৃহেই ত্রিপুরা উপজাতিদের নৃত্য সংস্কৃতি সাহিত্য রক্ষার ইস্যু ও সমস্যা শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হবে। তাতে আলোচনা রাখবেন ডক্টর উমাশঙ্কর চক্রবর্তী, ডক্টর পদ্মিনী চক্রবর্তী এবং হেমন্ত জমাতিয়া। শুক্রবার বিকেলে গোমতী জেলা তথ্য সংস্কৃতি অফিস কক্ষে এক সাংবাদিক সম্মেলনে এ খবর জানান উদ্যোক্তারা। ছিলেন অভিজিৎ চ্যাটার্জি ছাড়া তথ্য সংস্কৃতি দপ্তরের গোমতী জেলা সহ অধিকর্তা সৌমেন লস্কর। ডিপার্টমেন্ট অফ ইনফরমেশন অ্যান্ড কালচারাল অ্যাফেয়ার্স গভর্নমেন্ট অফ ত্রিপুরার সহযোগিতায় আদিবিম্ব নামক অনুষ্ঠান আগামী 8 এবং 9 নভেম্বর করতে যাচ্ছে। এর মুখ্য উদ্দেশ্য হচ্ছে ত্রিপুরার যে আদিম উপজাতীয় সংস্কৃতি তাকে জাতীয় স্তরে তুলে ধরা এবং তাদের যে লোকনৃত্য এবং লোকগান তার প্রচার এবং প্রসার ঘটানো। আদিবিম্ব প্রথম শুরু করেছেন আমাদের পূর্বাঞ্চল সংস্কৃতি কেন্দ্রের অধিকর্তা মাননীয় ডক্টর ওম প্রকাশ ভারতী। ত্রিপুরা রাজ্যে এটি পঞ্চম অনুষ্ঠিত হচ্ছে এবং পূর্বাঞ্চল সংস্কৃতির মধ্যে যে 9টি রাজ্য রয়েছে এই 9টি রাজ্যের প্রত্যেকটিতেই এই আদিবিম্ব অনুষ্ঠান হবে। আধুনিক সংস্কৃতির দাপাদাপিতে হারিয়ে যাচ্ছে আদি সংস্কৃতিগুলি, তাই আদিকিব নামক দিয়ে পুরানো সংস্কৃতিকে বাঁচিয়ে রাখা এবং তার প্রচার প্রসারের লক্ষ্যেই এই উৎসব। পূর্বাঞ্চল সংস্কৃতি শাখার অন্তর্গত 9টি রাজ্যে এই উৎসব হবে। 2014 সালের ফেব্রুয়ারি মাসে পশ্চিমবঙ্গ দিয়ে শুরু হয় এই আদিকিব উৎসব। ইতিমধ্যে ঝাড়খণ্ড, বিহার, আন্দামানের পর ত্রিপুরায় এই উৎসব শনিবার শুরু হবে। সংস্কৃতিপ্রেমী মানুষ উন্মুখ হয়ে আছেন উপজাতি সংস্কৃতির উপভোগ করতে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। ত্রিপুরাল্যান্ডের মারকুটে কর্মী সমর্থকদের হাতে আহত হলেন এনসিটির নেতাকর্মীরা। ঘটনা খোয়াই ছনখলা বাজারে। ত্রিপুরাল্যান্ডের মারকুটে কর্মী সমর্থকদের হাতে আহত হলেন এনসিটির নেতাকর্মীরা। ঘটনা খোয়াইয়ের ছনখলা বাজারে। ঘটনার বিবরণে জানা যায়, শুক্রবার বিকেল 3টায় এডিসি নির্বাচনকে সামনে রেখে এনসিটি দল ছনখলা বাজারে বাজার সভা করতে গেলে ত্রিপুরাল্যান্ডের নামধারী 80 থেকে 90 জন যুবক এনসিটির সভা করতে বাধা দেয়। এমনকি এনসিটি কর্মীদের উপর চড়াও হয় এবং তাদেরকে মারধর করে। তাতে এনসিটির 2 জন কর্মী আহত হয়। ঘটনার খবর পেয়ে বিশাল পুলিশ ও টিএসআর বাহিনী এবং এসডিপিও ঘটনাস্থলে ছুটে যান। ত্রিপুরাল্যান্ডের উত্তেজিত কর্মীদের বোঝানোর চেষ্টা করলেও কোনো লাভ হয়নি। পরে এনসিটির নেতৃত্বরা বাধ্য হন সভা বন্ধ করতে। তবে উত্তেজিত ত্রিপুরাল্যান্ডের নামধারী ত্রিপুরাকে ভাগ করার যে পরিকল্পনা করছে তার বিরুদ্ধে আগামী দিন আইনি পদক্ষেপ গ্রহণ করতে চলেছে এনসিটি। আজকে এনসিটি রামচন্দ্রঘাট ব্লক কমিটির উদ্যোগে ছনখলা বাজারে আমাদের একটা বাজার সভা অর্থাৎ পথসভা, কিন্তু আমাদের সব পুলিশ পারমিশন, লাউড পারমিশন নেওয়া, তারপরেও যে সময় আমাদের প্রোগ্রাম শুরু করলে প্রায় আরম্ভ, তখন ত্রিপুরাল্যান্ড নামক একটা এনজিও আমাদের এই প্রোগ্রামকে বিশৃঙ্খলভাবে যাতে বানচাল করানো যায় সেই লক্ষ্যে একটা গণ্ডগোলের একটা বিশৃঙ্খলার সৃষ্টি করছে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। বিশালগড় ব্লকে দুর্নীতি ও স্বাস্থ্য দপ্তরের কেলেঙ্কারির সিবিআই তদন্তের দাবিতে কৈলাসহর জেলা কংগ্রেস ও যুব কংগ্রেস আইন অমান্য আন্দোলন করতে যাচ্ছে আগামী 19 নভেম্বর ইন্দিরা গান্ধীর জন্মদিনে। বিশালগড় ব্লকে দুর্নীতি ও স্বাস্থ্য দপ্তরের কেলেঙ্কারির সিবিআই তদন্তের দাবিতে 19 নভেম্বর ইন্দিরা গান্ধীর জন্মদিনে কৈলাসহর জেলা কংগ্রেস ও যুব কংগ্রেস আইন অমান্য আন্দোলন করতে যাচ্ছে। জেলা কংগ্রেস সভাপতি মোহাম্মদ বদরুজ্জামান শুক্রবার এক সাক্ষাৎকারে এই তথ্য জানান। শুক্রবার বিধায়ক বীরজিৎ সিনহার বাড়িতে বীরজিৎ সিনহার উপস্থিতিতে জেলা কংগ্রেস ও যুব কংগ্রেসের এক সভা অনুষ্ঠিত হয়। সভায় বামফ্রন্ট সরকারের
আমলে নারী নির্যাতন ও বিশালগড় ব্লকে কোটি কোটি টাকা কেলেঙ্কারির এবং স্বাস্থ্য দপ্তরের কেলেঙ্কারির জন্য সিবিআই তদন্তের দাবিতে কৈলাসহরে 19শে নভেম্বর আইন অমান্য আন্দোলন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাছাড়া বিভিন্ন বাজারে বাজার সভা ও পথসভা সংগঠিত করে এই সমস্ত ঘটনা জনগণের কাছে নিয়ে যাওয়া হবে। 19শে নভেম্বর ইন্দিরা গান্ধীর জন্মদিন। এই জন্মদিনে গ্রামীণ স্বাস্থ্য মিশনের কেলেঙ্কারি, বিশালগড়ের এমজি রেগার 17 কোটি টাকার কেলেঙ্কারি, নারী নির্যাতন, এইসব বিভিন্ন দাবি দেওয়া নিয়ে আমরা কৈলাসহরে একটা আইন অমান্য আন্দোলন আমরা সংগঠিত করব। এই আইন অমান্য আন্দোলনকে সামনে রেখে আমরা আগামী ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। 7ই নভেম্বর জাতীয় ক্যান্সার সচেতনতা দিবস। গোমতী জেলা হাসপাতাল কর্তৃপক্ষের উদ্যোগে জাতীয় ক্যান্সার সচেতনতা দিবসে সেমিনার ও বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয় উদয়পুরে। 7ই নভেম্বর জাতীয় ক্যান্সার সচেতনতা দিবস। সচেতনতা বৃদ্ধির মধ্য দিয়েই মারণ ব্যাধি থেকে মুক্তি পেতে পারে মানুষ। এই বার্তাতেই জাতীয় ক্যান্সার সচেতনতা দিবসে সেমিনার ও বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হলো উদয়পুরে। গোমতী জেলা হাসপাতাল কর্তৃপক্ষের উদ্যোগে উদয়পুর টাউন হলে অনুষ্ঠিত সেমিনারের সূচনা করেন উদয়পুর পুর পরিষদের চেয়ারপারসন মনিকা দাস। ছিলেন মহকুমা শাসক অজিত দেবনাথ, চিকিৎসক সুজিত রায়, তাপস দত্ত প্রমুখ। সেমিনারে বিভিন্ন স্তরের স্বাস্থ্যকর্মী, স্কুলের ছাত্রছাত্রীরা অংশ নেয়। ক্যান্সার রোগ সম্পর্কে নানান সচেতনতার বার্তা তুলে ধরেন সেমিনারের বক্তারা। এই ব্যাপারে আমাদের জীবনযাত্রা, খাওয়া দাওয়া, চলাফেরা, এক কথায় লাইফস্টাইলের পরিবর্তন করতে হবে। ফুসফুস এবং গলার ক্যান্সারের জন্য কারণগুলি হলো ধূমপান, জর্দা, খৈনি, গুটখা ইত্যাদি থেকে আমাদের বিরত থাকতে হবে। এই রোগ হলেই হতাশ হওয়ার কারণ নেই, যথাসময়ে চিকিৎসা করাতে হবে এবং মনীষ শক্তি বাড়াতে হবে। উদাহরণস্বরূপ আমাদের যে ক্রিকেট খেলোয়াড় যুবরাজ সিং, প্রচণ্ড ইচ্ছাশক্তি এবং চিকিৎসায় তিনি এখন সুস্থ আছেন। ক্যান্সার সম্পর্কে আমাদের এত ভীত সন্ত্রস্ত হওয়ার কারণে, ভীত সন্ত্রস্ত না হয়ে আমরা সকলেই সচেতন থাকবো এবং অন্যকেও সচেতন করাবো, এই কথা বলে অ্যাওয়ারনেস এখন আমাদের একটা মেডিসিনের মতো হয়ে গেছে আমার হিসাবে। কারণ কি, মানুষ যত সচেতন হবে, শুধু রোগ সুখ নয়, তার পারিবারিক জীবন, সমাজ জীবন সব কিছু সুন্দর গতিতে চলতে থাকে। আজকে একটা বড় ব্যাধি যারা ক্যান্সার, আগে ছিল একসময় মহামারী, কলেরা হলে গ্রাম কি গ্রাম মরে যেত। সেই তখন সেমিনার শেষে সচেতনতার বার্তা তুলে ধরে সবাই মিলে উদয়পুর শহরে অনুষ্ঠিত করে র্যালি। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। দীর্ঘ 5 মাস অতিক্রান্ত হয়ে গেলেও 117 জন উপজাতি রেগা শ্রমিকরা টাকা না পাওয়ায় পঞ্চায়েতে তালা ঝুলিয়ে প্রতিবাদ জানালো। ঘটনা তেলিয়ামুড়া মহকুমার মুঙ্গিয়াকামি ব্লকের এডিসি ভিলেজ এলাকায়। দীর্ঘ 5 মাসের অধিক সময় অতিক্রান্ত হয়ে গেলেও রেগা শ্রমিকরা শ্রম দিবসের টাকা না পাওয়াতে পঞ্চায়েতে তালা ঝুলিয়ে প্রতিবাদ জানালো 117 জন উপজাতি। ঘটনাটি ঘটেছে তেলিয়ামুড়া মহকুমার মুঙ্গিয়াকামি ব্লকের সাউথ গোকুলনগর এডিসি ভিলেজের মানিক দেববর্মা পাড়াতে। দীর্ঘ 4 ঘন্টা পঞ্চায়েত সচিবকে গৃহবন্দী করে রাখার পর উচ্চপদস্থ আধিকারিকরা ঘটনাস্থলে আসলে মুক্তি পায় সচিব। ঘটনার বিবরণে জানা যায়, বিগত আগস্ট মাসে পঞ্চায়েত থেকে কোনো জায়গায় 17 দিন, আবার কোনো স্থানে 18 দিন রেগা শ্রমিকদের নিয়ে কাজ করা হয়। সেই সময় 117 জন শ্রমিকের শ্রম দিবসের মজুরি মিটিয়ে দেয় পঞ্চায়েত কর্তৃপক্ষ। গত 5 মাসের মধ্যে 117 জন শ্রমিক প্রতিনিয়তই পঞ্চায়েত সচিব ও রেগা মাস্টারের সাথে বকেয়া মজুরি নিয়ে আলাপ আলোচনা করে আসছে। অভিযোগ, অনেক দিন নাকি পঞ্চায়েত তরফে ঘোষণা দেওয়া হয় বকেয়া টাকা মিটিয়ে দেবার তারিখ। যথারীতি শ্রমিকরা ওই তারিখে টাকা আনার জন্য দূর দূরান্ত থেকে পঞ্চায়েত অফিসে আসলেও খালি হাতে ঘরে ফিরতে হচ্ছে বহুবার। আর এতে করে শ্রমিকদের মধ্যে পঞ্চায়েতের কাজকর্মের স্বচ্ছতা নিয়ে ক্ষোভ দেখা দিল। শুক্রবার দুপুর 12:30 নাগাদ ফের বিগত 5 শ্রমিক কাজের পারিশ্রমিক দেওয়ার দাবি নিয়ে পঞ্চায়েতে মিলিত হয়।
আমরা কার্তিক পূজার আগে আমরা টাকা দেওয়ানোর কথা কইছি তারা, তবে আমরা পূজার আগে পাইব বলে আমরা মনে করে থাকছি। এখন পর্যন্ত আমরা পাইতেছি না। আমরা পূজা করণে লাগে দেখার টাকাটা আশা করিয়া আমরা দোকান বাকি নিয়ে খাই না। এখন দোকান মালিকও তো আমার খুঁজাইছে, আমি কেমনে দিব, দিতে পারছি না। লেগার টাকাও পাই না, দোকান বাকি টাকাও দিতে পারছি না। ওই দোকান মালিক তো আমার Ini bangi dia katang, hani bangi rang dorkan nang. Ada tala ke disin? Rang mah ini jeng tala rogo, jeng jauh to miligo. কত দিনে টাকা? Jeng busuk bang nai cia atra din, bangsa atra din. তো কইতাছে অহনে খোঁজ নাই, এই লেগে আমরা সবাই এখানে আয়া পড়ছে, তালাটা দিয়া দিছে। অহনে আজকে না দিলে আমরা এখানে থাকবো। এদিকে ক্ষুব্ধ শ্রমিকরা পঞ্চায়েত সচিব ভানু দাসের সাথে কথা বলে জানতে পারে কবে নাগাদ টাকা দেওয়া যাবে তা নিয়ে রয়েছে অনিশ্চয়তা। এদিকে পঞ্চায়েত সচিব ভানু দাস জানান, বিগত 5 মাস ধরে টাকা না দেওয়ার কারণ ব্লকের রেগার কোষাগারে টাকার স্বল্পতা রয়েছে। এ ধরনের উক্তি নাকি ব্লক তরফ থেকে ওদের জানানো হয়েছে। আমাদের একটু পান একটু কম ছিল, পান ছিল না, পরবর্তী সময় পান দিয়েছি দেওয়াতে ওখানে ওই দিদিকে পান দেওয়াতে ওখানে আমরা যে অ্যাকাউন্টটা তিনটি জিটে যে অ্যাকাউন্টের প্রসেসটা না করতে পারতেছি না, এটা ব্যাংক দেরি করতেছে। আমরা স্যারকে জানাইছি ইমিডিয়েট ঠিকঠাক হবে, ওইলে আমরা পেমেন্টটা দিয়ে দেবো তাদের। আজকে দিয়ে দেবে না, আজকে না, আমরা কয়েকদিনের ভিতরে আমরা দিয়ে দেবো।